Hey guys, what's up? Welcome back to my channel. This is me, your euphoric dream, and you are watching. Today I am going to do a recipe of khaman dhokla, very famous in Gujarat. তো ফার্স্টেই আমি এখানে বলে দিই যে আমি এখানে কমপ্লিটলি রেসিপিটা পুরোপুরি স্ক্র্যাচ থেকে করছি। তো বেসন আর ডালটা অলরেডি এখানে আমি স্টোর করেই রেখেছিলাম, তো সেটা আর আমি মিক্স করাটা দেখাইনি, রেখে দিয়েছি আমি সব কিছু। তো এখানে আমি কি কি ইউজ করছি বা কিভাবে প্রসিডিওরটা করছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো স্টার্ট করছি প্রিপারেশনটা দিয়ে, যেটা অলরেডি আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম। সেখানে একটু একটু করে আমি জল অ্যাড করব। দেখতে হবে মিক্সচারটা যেন পুরোপুরি রানি না হয়ে যায়, এটা হালকা একটুখানি মিডিয়াম লিকুইডই যেন হয়, সেই রকমভাবে আমাদেরকে এটা মিক্স করতে হবে। একটু একটু করে জল দেবো, একবারে পুরোটা দিয়ে দেবো না, নাহলে পুরোপুরি রানি হয়ে যাবে আর তখন এটা ফুলবে না। মিক্স 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 টেক্সচারটা কিন্তু এইরকম হতে হবে, ঠিক যেরকম আমি দেখালাম। এরপর আমরা একে একে অ্যাড করব বেকিং পাউডার। একটুখানি দেবো, হাফ টেবিল স্পুন মতো। তারপরে দেবো বেকিং সোডা, সেটা তো জাস্ট 1 পিঞ্চ মতো। তারপরে একটুখানি দেবো আইসিং সুগার। আপনারা চাইলে চিনি জাস্ট গুঁড়ো করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে দিলাম একটুখানি নুন, জাস্ট একটুখানি। এরপর ওটাকে ভালো করে মিক্স করব, একদম ভালো করে মিক্স করব, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এটা ফার্স্ট টাইম না, আমি এর আগেও অনেকবার খামান বানিয়েছি। আপনারা যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যান, সেখানে দেখতে পারবেন আমি প্রায় অনেকবার এর আগে খামান বানিয়েছি। তো খামান আমার ভীষণ পছন্দের একটা ডিশ। তো এরপরে আমরা করছি হচ্ছে একটা কাঁচের বোল নিয়েছি। ওই কাঁচের বোলটাতে জাস্ট 2 থেকে 3 ড্রপ সানফ্লাওয়ার অয়েল দিলাম, যাতে জিনিসটা নিচে স্টিক না হয়ে যায়। হালকা হাতে ব্রাশ করে নেব পুরো ব্যাপারটাকে। এরপরে মিক্সচারটা বা ব্যাটারটা ঢেলে নেব পুরোপুরি। এরপর এটাকে বেক করতে দেব মাইক্রোওয়েভে, 4 মিনিট মতো দেব। তো কিছুই না, এটাকে কনভেকশন মোডেই দিয়ে দেবো। কনভেকশন মোডে এটা 4 মিনিট বেক হবে। এরপর আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে, আপনারা গ্যাসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে 10 মিনিট প্রিহিট করে রাখতে হবে। 10 মিনিট প্রিহিট মানে হচ্ছে কড়াই বা কোনো তাওয়া, সেটাকে 10 মিনিট প্রিহিট করে রাখতে হবে। তারপরে যেহেতু এটা মাইক্রোওয়েভ বলে 4 মিনিট লাগলো, তো গ্যাসে হলে সেটা 10 মিনিট লাগবে বেক করতে। যতক্ষণ বেকিং হচ্ছে ততক্ষণ আমরা এটা চাটনিটা বানিয়ে নেব। এটার যে মিষ্টি ঝাল চাটনিটা হয়, সেই মিষ্টি ঝাল চাটনিটা বানিয়ে নেব। ফার্স্টে এখানে আমরা দেবো হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। দুটোই নিয়েছি তার কারণ এমনি শীতকালের লঙ্কা ভীষণ ঝাল হয়, তো আমি চেষ্টা করি একটু মডারেট রাখার, তো সেই জন্য দুটোই লঙ্কা নিয়েছি। এরপরে গ্যাসে একটা অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে তার মধ্যে একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিন, জাস্ট একটুখানি। তারপরে যেটুকু সর্ষে নিয়েছিলাম আমি, সেই সর্ষেটা পুরোপুরি দিয়ে দেবো এখানে।
আমাদের মাথায় রাখতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে সবসময় এই চাটনিটা করতে হবে। তার কারণ এটার মধ্যে এই যে চিনিটা দিচ্ছি, এটা আমি প্লেন যেরকম চিনি হয় বাজারে সেরকম প্লেন চিনিটা দিচ্ছি, কিন্তু এখানে যদি এটা হাই ফ্লেমে করা হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা জাস্ট চিনিটাকে ক্যারামেলাইজ করবো, এটাকে আমরা পোড়াবো না। এরপর একটুখানি দিলাম নুন, জাস্ট একটুখানি, আর নুন না দিলে স্বাদ আসবে না, তাই জন্য নুন একটুখানি দিতেই হবে। এরপর এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে, মানে কমপ্লিটলি কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, আর লেগে গেলে পরেই এটা পুড়ে যাবে। এটা ক্যারামেলাইজ অলমোস্ট হয়ে এসছে। ক্যারামেলাইজ হওয়ার পর এটাকে এবার আমরা জল দিয়ে দেবো, যতটা প্রয়োজন আপনার, যতটা কোয়ান্টিটিতে আপনি ধোকলা বানাচ্ছেন সেই রকম অনুযায়ী এখানে জল দিতে হবে। আমি যেরকম যেটা আমি দেখালাম সেই ফুল কন্টেনারটাই যেহেতু আমি বানিয়েছি, তো এখানে আমি 1.5 কাপ মতো জল নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এটার পুরো ফ্লেভারটাই আসবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসবে, আর চিনিটা তো রয়েইছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ক্যারামেলাইজ হওয়ার ফলে বাজারে যেরকম একটা সুন্দর রেড কালারের কালার আসে না, সেরকম রেড কালারের একটা কালার চলে আসবে। তো এটা ন্যাচারাল কালার, কোনো ফুড কালার ইউজ করতে হবে না। আপনারা চাইলে কোনো ফুড কালার ইউজ করতেই পারেন, কিন্তু আমি করি না। এই যে এই হচ্ছে চাটনি, এটা কিন্তু একদম ন্যাচারাল কালার। তা করতে আমাদের ধোকলাও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। পারলে একবার আপনারা চেক করে নেবেন যে ভিতরটা যেন কাঁচা না থেকে যায়। কোনো টুথপিক দিয়ে বা কোনো ফোক দিয়ে একবার একটু ট্রাই করে দেখে নেবেন যে ভিতরটা যেন কাঁচা না থেকে যায়। ওটাকে আমি 2-3 মিনিট ঠান্ডা হওয়ার জন্য মাইক্রোওয়েভের ভিতরেই রেখে দিয়েছিলাম, যাতে ওটার ভেপারে একটুখানি ওটা ঠান্ডা হয়ে যায়, আর তার ফলে কি হয়, একটুখানি নরমও হয়ে যায়, যে ফ্লাফিনেসটা হয় সেটার জন্য একটুখানি নরমও হয়ে যায়। এরপর আমরা ওটাকে পিস করে নেবো। আপনারা যেমন ইচ্ছা পিস করতে পারেন। আমি এখানে যেহেতু রাউন্ড শেপের হয়েছে, তো আমি নর্মাল যেরকম হয় চৌকো মতো সেরকমই করে নিচ্ছি। এরপর আমরা এটার ওপরে আস্তে আস্তে চাটনিটা ঢেলে দেবো। চাটনিটাও কিন্তু হালকা ঠান্ডা হওয়ার পরই ঢালতে হবে, না হলে পুরো জিনিসটাই প্রচণ্ড সোক করে গিয়ে না একদম নরম ক্যাতক্যাতে মতো হয়ে যাবে, সেটা যেন না হয়, সেটা মাথায় রাখবেন। কাঁচা লঙ্কাগুলোর জন্য ডেকোরেশনটাও খুব ভালো লাগছে, দেখুন। And yeah, আমাদের ঢোকলা ইজ রেডি। এরপর আমরা আসছি আমাদের মেন কোর্সে, যেটা আমার মা বানিয়েছে, আলুর দম আর ডালপুরি। তো ফার্স্টে এখানে সাদা তেল দিয়ে তার মধ্যে আমার মা একটুখানি হলুদ, হিং আর আদা বাটা দিয়ে দিয়েছিল। তো তার উপরে মা ছোলার ডাল যেটা পেস্ট করে রেখেছে সেটাকে দিয়েছে। এবারে এটা ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না এটার জলটা শুকিয়ে আসছে। হালকা একটু জলটা শুকিয়ে গেলে আমরা এটার উপর দিয়ে দেবো হালকা একটুখানি ছাতুটা দেওয়ার ফলে কি হয়, এটার কনসিস্টেন্সিটা আরেকটু গাঢ় হয়, আর গাঢ় হওয়ার ফলে এটা খুব ভালোভাবে আমরা মাখতে পারবো, বিকজ এটা আমরা পুর বানাচ্ছি, তো এটাকে কোনোভাবেই ওয়াটারি বা রানি হতে দেওয়া যাবে না। ছাতু দেওয়ার পর এটার উপর আমরা একটুখানি দিলাম স্টিভিয়া, তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো হচ্ছে রেড চিলি পাউডার, এরপরে দেবো হচ্ছে রোস্টেড জিরা পাউডার,
আবার ভালোভাবে এটাকে নাড়তে হবে। এটা দেখতে হবে যেন কোনোভাবে একটু নিচে লেগে না যায়। এবারে এটাকে মা নামিয়ে নেবে। নামানোর পর যতক্ষণ একটুখানি ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটুখানি স্প্রেড করে দেবেন। যেই ঠান্ডা হয়ে যাবে এটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তার কারণ মেখে না নিলে এটা এরকমভাবে কিন্তু দলা পাকিয়ে যাবে, আর দলা পাকিয়ে গেলে এটা পুর করা যাবে না, তখন মুখে লাগবে, সেটা বাজে লাগবে খেতে। এই জন্য ওটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে এই মা যে ডোটা বানিয়ে রেখেছিল ময়দার আর আটার মিক্সচার করে, ময়দা, আটা, একটুখানি নুন আর সাদা তেল দিয়ে মা মেখেছিল ডোটা, সেটার মধ্যে পুরটা ভরে নিল। ভালোভাবে পুরটা ভরতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না। খুব বেশি দিলে ওটা বেলতে গিয়ে বেরিয়ে যাবে পুরটা, আর যদি খুব কম দেওয়া হয় তাহলে তো খেতেও ভালো লাগবে না। তো দেখতে হবে যেন অ্যাডিকুয়েট অ্যামাউন্টে দেওয়া হয়। এরপরে মা ওটাকে বেলে নিচ্ছে। মা এখানে গোল করে বেলেছে, আপনারা চাইলে যেমন খুশি শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু কড়া করে ভাজতে হবে, কারণ এটা সেইভাবে হয়তো ফুলবে না, অনেক সময় ফোলে, কিন্তু আমরা এখানে সেরকমভাবে তেল দিইনি, তো ডুবো তেলে আমরা ভাজছি না, তো ওই জন্য কড়া করে ভাজতে হবে। কড়া করে না ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এরপরে মা দিল জিরে ফোড়ন, ওই তেলটাতেই মা দিল জিরে ফোড়ন, তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা, তারপরে মা দিয়ে দিচ্ছে সেদ্ধ করা আলু। এই সেদ্ধ করা আলুটা একদম লাল লাল করে ভাজতে হবে, তার কারণ এবারে আমাদের আলুর দমের প্রিপারেশনটা শুরু হচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছে মা। তারপরে ওই তেলেই একটুখানি সর্ষের তেল দিল, এরপরে চপ করে রাখা টমেটো আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছে। এটা ততক্ষণ ভেজে যেতে হবে যতক্ষণ না ওটার কাঁচা ফ্লেভারটা পুরোপুরি চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। এরপরে এটার মধ্যে দিল মা একটুখানি আদা বাটা, তারপরে দিল বেসিক মশলা যেগুলো আমরা ইউজ করে থাকি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিল একটুখানি নুন। অবশ্যই স্বাদ অনুসারে নুনটা দিতে হবে, আমরা একটু বেশি খাই তাই জন্য সেরকমভাবেই মা নুনটা দিল। কাঁচা লঙ্কা দিল তার উপরে, আর উপর দিয়ে দিল হচ্ছে সুগার সিরাপ, তার উপরে দিল হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপরে আমরা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। উপর দিয়ে মা একটুখানি কেচাপ দিল, আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতেই পারেন, আমরা একটুখানি টক ঝাল পছন্দ করি, তো সেই জন্য মা একটুখানি কেচাপ দিল উপর থেকে। এবার এটা অলমোস্ট হয়েই এসছে, যতক্ষণ না এটা মোটামুটি একটু তেল ছেড়ে আসছে, তো তারপরে আমরা এটা আস্তে আস্তে একটুখানি জল অ্যাড করব। এটা যদি এমনি রেখে দেওয়া হয় তো খুব বেশি এটা টান হয়ে যাবে, তো ওই জন্য একটুখানি জল দিলে কি হবে, প্রথম একটু রানি থাকবে ঠিকই, তো তারপরে আস্তে আস্তে এই গ্রেভিটা টেনে নেবে, তখন সেটা খেতে আরও ভালো লাগবে। উপর থেকে মা দিল একটুখানি গরম মশলা। এবার আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, গরম মশলাটা যেন পুরোপুরি মিক্স হয় ভালোভাবে। ব্যাস হয়ে গেল আমাদের আলুর দম রেডি। এই যে আমার মা আলুর দম আর ডালপুরি নিয়ে রেডি। বেশ কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই কমেন্ট করে, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব।